আজকে নিহারি রান্না করব খাসির পায়া দিয়ে। প্রথমে তেজপাতা দিলাম, আস্তা মশলাগুলো দিয়েছিলাম, ওটা আমি আর দেখাইনি। পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে বেরেস্তার মতো হয়ে আসলি আমি তার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এই তো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন, 2 চামচ আদা বাটা দিয়েছি আমি এখানে। এখন পানি দিয়েছি। এখন 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিব সরিষা বাটা সামান্য, এখন দিলাম রসুন বাটা। এই তো এখন নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব আমার সেই পায়াগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে ঝোল দিয়ে আমি ওইটাকে ওই পাশে নিয়ে এই পাশে আমি একটু খিচুড়িটা বসিয়ে দিব, ভুনা খিচুড়ি। এই তো এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এই তো পানি দিয়ে দিয়েছি, এখন ওই পাশে নিয়ে গেলাম। এখন দিয়ে দিব খিচুড়ির জন্য এই তো সরিষার তেল দিয়েছি। এখন দিব আমি একটু মিষ্টি জিরা দেওয়ার পরে, মানে যেটাকে গুয়ামুড়ি বলে আর কি, একটু শুকনো মরিচ আর দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে আমি এই পাশ দিয়ে একটু হলুদ বা গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট সবগুলো একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তেজপাতাটাকে আমি পুড়িয়ে দিচ্ছি, এভাবে পুড়িয়ে দিলে নাকি গ্রান আসে। এটা আমার মা করতো, এটা আমি প্রায়ই করি। এখন আমি ভিজিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম। পোলাও চাল যখন একটু হয়ে আসবে তখন আমি দিব, একটু পরে আমি মসুরির ডালটা দিই। একসাথে দিলে মসুরির ডালটা না মাখা মাখা হয়ে যায়, ওইটা খেতে একদম ভালো লাগে না। এই তো মসুরির ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি গরম পানি করে রেখেছি। এখন গরম পানি দিয়ে এভাবে আপনারা করে খাবেন, তাহলে দেখবেন আপনার ঝরঝরা হয়। এখন আমি দিয়ে দিলাম পানি, আমি কখনো পানি মেপে দেই না, এভাবে আমি আন্দাজ মতো দিয়ে এটা হয়ে যায়। আপনারা যে টমেটো দিয়ে দিলাম, টমেটো এখন দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, ঢেকে দিয়েছি, হয়ে আসবে। এখন দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, এই তো দিয়ে দিলাম একটু চিনি, তারপরে দিয়ে দিলাম একটু লেবুর রস। এভাবে দিলে ঝরঝরা। এখন দিবে হাতে বানানো একটু ঘি দিয়ে দিলাম, বাস এই তো রান্নার ডান। খুব